বাংলাদেশে বেশিরভাগ শিক্ষার্থীরা বুয়েট মেডিকেল বাদে বাইরের খুব একটা কিছু চেনে না। সর্বোচ্চ ঢাকা ইউনিভার্সিটি, সাস্ট, সিকে রুয়েট এ পর্যন্ত তাদের দৌড়। কিন্তু এর বাইরেও যে একটা বিশাল বড় জগৎ তাদের জন্য অপেক্ষা করছে, এটা সম্পর্কে তাদের আইডিয়া একেবারেই কম। আপনারা যদি কেউ ইউনিভার্সিটিটা বাইরে করতে চান, অর্থাৎ আন্ডার অর্থাৎ আপনাদের আন্ডার গ্রাজুয়েশন মানে যেটাকে আমরা বলি হচ্ছে আপনাদের ইউনিভার্সিটি লাইফ, সেটা যদি আপনারা বিদেশে পড়াশোনা করতে চান, তাহলে আপনাদের জন্য একটা খুব সুন্দর জিনিস নিয়ে এসেছে। এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটু স্টেপ বাই স্টেপ গাইড করব যে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, কখন থেকে হচ্ছে যে শুরু করবেন, এসব কিছু নিয়ে বিস্তারিত জানাবো। আমার কাছে মনে হয় বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে এনসিটিভি কারিকুলামের, যারা চাইলেই আসলে বাইরে যেতে পারে। সব সময় যে আসলে ইংলিশ মিডিয়াম স্কুলরাই যেতে পারবে এমন না, অনেক মানুষ যায়ও, জাস্ট আমরা জানি না বলে আমরা অপরচুনিটিগুলো মিস করি। বাট এখানে আসলে ঠিক মতো যদি আপনি এখন থেকে প্রিপারেশন নেন, তাহলে অবশ্যই যাওয়ার সুযোগ থাকে। প্রথমত আপনাকে জানতে হবে কখন থেকে প্রস্তুতি নিতে শুরু করতে হয়। জেনারেলি যেহেতু বাইরে যাওয়ার জন্য আপনাকে প্রোফাইল বিল্ড করতে হয়, তাই যদি আপনি এখন এসএসসি মাত্র শেষ করে থাকেন, অর্থাৎ আপনি এখন এসএসসি 26 ব্যাচ হয়ে থাকেন, তাহলে আপনি এখন পারফেক্ট একটা টাইমে আছেন। কারণ আপনাকে এখন থেকে শুরু করতে হবে। যারা এইচএসসি 27 ব্যাচ, অর্থাৎ যাদের ফার্স্ট ইয়ার শেষ অলরেডি বা এখন ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য আসলে একটু দেরি হয়ে গেছে। কারণ আপনাকে নভেম্বরের মধ্যে অ্যাপ্লাই করে ফেলতে হবে। সো আপনাকে টেকনিক্যালি এখন অ্যাডমিশনের পরে যেই অ্যাপ্লাই করতে হবে, এছাড়া আপনার উপায় না, বা এইচএসসির পরে যে অ্যাপ্লাই করতে হবে। বাট যারা এখন মাত্র সদ্য হচ্ছে এসএসসি দিলেন, তাদের জন্য এখন পারফেক্ট একটা সময় আছে। আর আপনারা বলতে পারেন, ভাই কেন, আমি তো ইউনিভার্সিটিতে যাবো অনেক পরে, আমি তো কলেজ লাইফে শুরু হলো না, এখন থেকে আমি কি শুরু করবো? কিংবা যারা 9-10 আছো, তারাও ভিডিওটা দেখতে পারো। তোমাকে একটু বুঝাই নেই। মনে করো বাংলাদেশে অ্যাভারেজে এইচএসসি পরীক্ষার মানে এইচএসসি যে কলেজ লাইফ শুরু হয় হচ্ছে যে সেপ্টেম্বর মাসে। তো সেপ্টেম্বর মাসে যদি হচ্ছে কলেজ লাইফ শুরু হয়, তুমি সাধারণত ফার্স্ট ইয়ার শেষ করবা কি পরের বছরের জুনে, আর পরের বছরের ডিসেম্বর কিংবা জানুয়ারিতে তুমি হচ্ছে যে তোমার টেস্ট পরীক্ষা দিবা। তুমি যখন পরের বছর এই যে ডিসেম্বর জানুয়ারিতে টেস্ট পরীক্ষা দিবা, এই ডিসেম্বর জানুয়ারি টেস্ট পরীক্ষার আগে নভেম্বরের মধ্যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। কোথায় অ্যাপ্লাই করতে হবে? তুমি বাইরে যে সকল ইউনিভার্সিটিতে যেতে চাও, সেখানে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ওই অ্যাপ্লিকেশনের পরে তোমার এইচএসসির আগেই তোমার কাছে অফার লেটার চলে আসবে যে তুমি এই সকল ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেড কিনা। এর মানে হচ্ছে আপনি যদি অ্যাপ্লাই করতে চান, আপনার এইচএসসির আগে আপনি জেনে যাবেন আপনি কোন একটা ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেড হয়েছেন নাকি না। ব্যাপারটা কি বুঝতে পারছেন? সো এটা একটা কিন্তু অসাধারণ হচ্ছে যে বিষয়, যে আপনার কলেজ লাইফের মধ্যে আপনি হচ্ছে আপনার ইউনিভার্সিটি কনফার্ম করে ফেলতেছেন। বাট এই জিনিসটা অনেকে জানে না দেখে মানুষজন সে ডিলে করে। বাইরে স্কলারশিপের ক্ষেত্রে আপনাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। জেনারেলি বাইরে যারা ফুল ফান্ডেড স্কলারশিপটা পায়, এটা বেশিরভাগ ক্ষেত্রে ইউএসএ তেই দেওয়া হয়। ইউএসএ বাদে অন্যান্য দেশগুলোতে এমন না যে দেওয়া হয় না, বাট সেগুলো রেয়ার। যেমন যদি আপনি চায়না বা জাপানে যেতে চান, ওখানে কিছু গভর্নমেন্ট স্কলারশিপ পাওয়া যায়, কিংবা টার্কিতেও দেয়। এই স্কলারশিপ গুলো আবার হচ্ছে আপনাকে এইচএসসি এর পরে অ্যাপ্লাই করতে হবে। বাট সবচেয়ে বেশি প্রেস্টিজিয়াস স্কলারশিপ গুলো আসলে ইউএসএ তেই পাওয়া যায়। সো আপনি এখন থেকে জানলে, এখন থেকে আপনার যদি হচ্ছে যে প্রোফাইল মানে প্রিপেয়ার করেন, তাহলে আপনি অনেক দূর আগায় থাকবেন। মেজরিটি স্টুডেন্টরা আসলে কি করে, তারা অ্যাডমিশনটা শেষ করে, অ্যাডমিশনে যখন তাদের দেশে কোথাও হয় না, তখন তারা ভাবে তারা বাইরে যাবে। এই যে তারা একটা ব্যাকওয়ার্ড মেন্টালিটিতে আছে, এটার জন্য তারা আসলে পিছায় যায়। তারা দেখা যায় যারা কিনা আগে থেকে শুরু করছে, তারা দেখা যায় বাংলাদেশের একটা অ্যাভারেজ স্টুডেন্ট থেকে 2 বছর আগে হচ্ছে যে বিদেশে যেয়ে তারা সেটেল মানে তাদের পড়াশোনা হচ্ছে যে আগায় নিতে পারে। সো এটা হচ্ছে যে প্রথম কাহিনী, যে আপনি যদি ইউএসএ তে অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনাকে অনেক কিছু নিতে হবে। প্রথমত কি কি লাগে? এক হচ্ছে আপনাকে এসএটি দিতে হয়, স্ট্যান্ডার্ডাইজড একটা টেস্ট। এসএটির জন্য প্রিপারেশন নিতে হয় 3-4 মাস। তারপরে আপনার ভালো একটা স্কোর ম্যানেজ করতে হয়, দেন আপনি হচ্ছে যে বাইরে যেতে পারবেন। তো এসএটি দিতে হবে। এসএটির পাশাপাশি আপনার যে কোনো একটা প্রফিসিয়েন্সি টেস্ট, আইএলটিএস, এগুলো সব দিয়ে রাখতে হয়। আর যারা ভাবতেছেন ভাই খালি আইএলটিএস দিলে আপনাকে বিদেশে নিয়ে যাবে, আপনারা রামগাথা, আপনাদের সাথে পরে আলোচনা করতেছি। এবার ইংলিশ পারো থেকে তোর বিদেশে নিবে, টাকা কাম নাই। আইএলটিএস জাস্ট হচ্ছে একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। এটা নিয়ে এত মারামারি করার কিছু নেই। ইনফ্যাক্ট বাংলাদেশে কেন আইএলটিএস নিয়ে তো ব্যবসা, আমি এটাও বুঝি না। মানে মানুষজন ইংরেজি বলতে পারবে না কেন, এটা একটা উদ্ভট জিনিস। এসএটি, আইএলটিএস, এটার পরে হচ্ছে যে আপনারা হচ্ছে যখন এসএটি আর আইএলটিএস দিয়ে দিচ্ছেন, এরপর আপনাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এর অবশ্যই শেষে সার্টিফিকেশন দেখাইতে হয়। আপনার একাডেমিক যে ট্রান্সক্রিপ্টস, অর্থাৎ আপনার একাডেমিক রেজাল্ট কেমন, সেটাও হচ্ছে আপনাকে দেখাইতে হয়। একাডেমিক রেজাল্ট ভালো থাকা লাগে। এটার পাশাপাশি যদি আপনার আরো যেমন আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে এসএ লিখতে হয়, বা এসওপি বলি আমরা। অর্থাৎ আপনার একটা পার্সোনাল হচ্ছে যে রিজনিং, যে আপনি স্টেটমেন্ট অফ পারপাস, যে আপনি কেন আসলে যেতে চান, আপনার হচ্ছে একটা এসে জমা দিতে হয়, যে আপনার ব্যাপারে লেখেন যে আসলে আপনি কেন হচ্ছে যে এই ইউনিভার্সিটির জন্য যোগ্য,
বাইরে ইউনিভার্সিটিতে আসলে বাংলাদেশের মতো না যে বুয়েটে যে 60টা অঙ্ক সলভ করো, যে সবচেয়ে বেশি অঙ্ক সলভ করতে পারো তারা নিয়ে নিবো। বাইরে এরকম না, বাইরে তোমাকে অ্যাজ এ হিউম্যান বিং ওরা হচ্ছে যে অ্যাসেস করার চেষ্টা করে। সো ওইখানে প্রত্যেকের একটা স্টোরি লাগে, প্রত্যেকের একটা নিজস্ব পারপাস বুঝাইতে হয়। তুমি অ্যাজ এ হিউম্যান বিং কেমন, তুমি আসলে কিরকম হচ্ছে চেঞ্জ আনতে পারবা, কেন তুমি এটা ডিজার্ভ করে নিয়ে অনেক কিছু তোমাকে বুঝে শুনে তারপরে অ্যাপ্লাই করতে হয়। এবং এগুলো সবকিছু অ্যাপ্লাই করতে তারপরে কমন অ্যাপ নামক একটা অ্যাপ দিয়ে সেটার মাধ্যমে অ্যাপ্লাই করবা, লেটার অফ রেকমেন্ডেশন নিবা, আরো অনেক কিছু ডকুমেন্টেশন আছে, দিয়ে দেন তুমি ফাইনালি অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাই করার পরে দেন তুমি যদি ভালো করো, তোমার প্রোফাইল ভালো থাকে, দেন তুমি সুন্দর মতো বাইরে চলে যেতে পারবা ভালো একটা স্কলারশিপ নিয়ে। হ্যাঁ, দ্য প্রসেস সাউন্ড ইজি বাট ইটস নট দ্যাট ইজি। পার্টিকুলারলি বাংলাদেশের এনসিটিভি কারিকুলামে কলেজ লেভেলের এক্সিডিং প্যারা সামলায় এটা করা খুবই কঠিন। বাট আমার বিশ্বাস আপনারা যারা বুয়েট মেডিকেলের জন্য প্রেপ নেন, আপনারা যে পরিমাণ প্রেশার নেন, আপনারা যদি সেম প্রেশারটা এখানে নেন তাহলে আপনাদের এখানেও হয়ে যাওয়া উচিত। না হলেও অ্যাটলিস্ট আপনাদের অন্যান্য জায়গায় খুব সহজ হচ্ছে যে আপনাদের একটা ভালো অ্যাডমিশন হওয়া উচিত। সো এই গেল হচ্ছে ওভারঅল সিস্টেম। যদি আপনারা কেউ এখন থেকে প্রিপারেশন নিতে চান, আমি আপনাকে হেভিলি রেকমেন্ড করবো। এগুলো নিয়ে অনেক ভিডিওস হচ্ছে অনলাইনে আছে। আমি এটার এক্সপার্ট না, আমি জাস্ট আপনাকে খুব বেসিক স্টেপগুলো বলে দিছি। এখন আপনার কাজ হবে এগুলো নিয়ে ঘাটাঘাটি করা, জানা, চেষ্টা করা যাচ্ছে কিভাবে অ্যাপ্লাই করে, কি চায়, কোন কোন ইউনিভার্সিটি আছে, কোন কোন ইউনিভার্সিটিতে বাংলাদেশের অ্যালামনাইরা আছে, এগুলো সম্পর্কে ঘাটবেন, জানবেন, দেন আস্তে আস্তে হচ্ছে যে এটা নিয়ে অ্যাপ্লাই করবেন। আপনারা অনেকে বলতেন ভাই আপনি এটা নিয়ে একটা ডিটেইল ভিডিও বানান, মানে আসলে লাভ নাই, কারণ এই যে বললাম এগুলো খুবই পার্সোনালাইজড জার্নি। অর্থাৎ একজন এক ধরনের স্টোরি লিখে চলে গেছে, আপনি ওই সেম স্টোরি লিখে যেতে পারবেন এমন না। এটা পুরোপুরি একটা পার্সোনাল স্টোরি, একটা পার্সোনাল জার্নি। সো এই জায়গাটাতে আপনাকে জাস্ট আমি হয়তোবা বলতে পারি যে স্টেপস গুলা কি কি, বাকিটা আপনাকে নিজেই ফিগার আউট করতে হবে। সো যদি আপনারা কেউ বাইরে যেতে চান, এখন যেহেতু ফ্রি আছেন, একটু ঘাটাঘাটি করেন, যারা 9-10 আছো তারাও আগে থেকে ঘাটাঘাটি করে রাখতে পারো, তাহলে তোমরা আগে থেকে প্রিপেয়ার থাকবা। আমি এই কথার একটা কারণেই বলছি, আমি যখন নিজে কলেজে ছিলাম তখন আমাকে হচ্ছে আমার একজন সিনিয়র ভাই ছিল রওশন ভাই, উনি এখন ব্রাউন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করেছেন। তো উনি হচ্ছে যে আমাকে একদিন ক্লাসের পরে বুঝাচ্ছিল যে দেখো এইভাবে এইভাবে করতে হয়। তো তখন আমার অনেক ইন্সপায়ারিং লাগছিল, যদিও আমি পরে আর যাওয়া তো হয় নাই। আমি মানে আমি ট্রাই করি নাই, আমি জাস্ট বুয়েটের জন্যই হচ্ছে টার্গেট করেছি। আই ডোন্ট রিগ্রেট হোয়াট আই ডিড, বাট আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট আমি তো জানতাম, এই জিনিসটা অনেকে জানে না। সো আমার থ্রুতে যদি আপনি জানেন এবং তারপর আপনি জার্নিটা শুরু করেন, আমি এখানে একটা পার্ট হতে পারি, অনেক খুশি হব। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা কমেন্টে জানাতে পারেন যে এই ধরনের ভিডিও আপনাদেরকে কোনোভাবে হেল্প করে কিনা, যেন হচ্ছে যে আমি আরো ফার্দার সাজেশন ভিত্তিতে আপনাদেরকে আরো হেল্প করতে পারি। দেখা হবে নেক্সট ভিডিওতে।